له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى: اتق المحارم تكن أعبد الناس وأرض بما قسم الله لك تكن أغنى الناس. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতের সাথে রাসূলের শানের দিল থেকে দুরূদ ইব্রাহিমী পড়ে, যেটা নামাজের দুরূদ পড়তে পড়তে আমরা ফাঁকা জায়গাগুলি পুরা করি। যারা সামনে আসছে ওনারাই কি আলোচনা শুনবেন, ওনাদের সাথে শুধু কথা বলবো, সবার সাথে বলবো ভাষার সামনে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। बार बार शम्स कमर में वो शुमा के वास्ते, बार बार शम्स कमर में वो शुमा के वास्ते, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمدلله। অধ্যক্ষ আয়োজিত নালিতাবাড়ি বিসপাড়া বাইতুল শরফ জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুদ্দিন সাহেব এবং সহসভাপতিবৃন্দ, আমাদের নালিতাবাড়ির উস্তাদুল হুফাজ উস্তাদুল আসাতিজা আলহাজ হাফেজ ইসমাইল সাহেব সহ অন্যান্য বিভিন্ন দূর দূরান্তের বক্তাগণ, অতিথি, আরো অন্যান্য যিনাদের নাম দেওয়া হয়েছে, সকলকে মোবারকবাদ জানাই। যারা এসেছেন আলহামদুলিল্লাহ এই বরকতপূর্ণ মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া। আর যারা আসতে পারে না এখনো, বিশেষ করে যে সমস্ত শ্রোতা মণ্ডলী আমরা মুসল্লি সাহেবের বয়ান শুনবো, আমরা সময়কে
অপচয় না করে, বিশেষ করে যারা দোকানে, টি স্টলে, বিভিন্ন জায়গায় প্রথমধ্যে আছে, যারা দূরের মেহমান মুসাফির, তিনারাও কোরআনের কথা বলবে। যারা এলাকা এবং স্থানীয়, তিনারাও কোরআন থেকেই কথা বলবে। আমরা যদি আমাদের নিয়ত শুনি, তাহলে প্রতিটা কথাই আমাদের জন্য উপকারী হইতে পারে। দূরের মেহমান আসছে, শুধু আসলাম সুর শোনার জন্য, তাহলে ফায়দা দিবে না। কাছের আসছে, সুর ভালো না, শুনলাম না, তাতেও কোনো লাভ নাই। এজন্য আমাদের নিয়ত যদি ভালো হয়, আমাদের কোরআন হাদিসের প্রতিটা কথা, আমার ঘরের বাবা মা, ভাই ব্রাদার, মসজিদের ইমাম যিনারা আছে, তিনাদের থেকে নিয়ে মক্কা মদিনার ইমাম ওলামায়ে কেরাম যে কথা বলবে, কোরআনের একই কথা বলবে। হ্যাঁ, হইতে পারে কিছুটা কম বেশ ইলমি ওজনি, কিন্তু উপকার থেকে খালি নাই। আর সবচেয়ে বড় উপকার তো হচ্ছে শোনা মাত্র কোরআনের এক হরফ শুনলে 10টা নেকি হয়, ঠিক কিনা? এজন্য শুনলে সব, এটা আমরা আমল করি বা না করি। এজন্য আমি আহ্বান রাখবো, যারা দূর দূরান্তে প্রতিমধ্যে রাস্তায় সময় অপচয় করতেছে, আমরা মেহরবানি করে এসে যাই। এবং যারা বিশেষ করে এখানে বিচ্ছিন্ন অবস্থায় আছে, এটা একটা সারা বছরে একবার মাহফিল হয়, বারবার হয় না। একটা মসজিদে এলাকায় খুবই সৌন্দর্যমণ্ডিত, বহুদিন যাবত এই মাহফিলগুলি হয়ে আসতেছে, বড় বড় ওয়াইজিন কেরাম আসেন। আমাদের আলোচনা এলাকার যারা আমরা প্রতি সপ্তাহে, আমি মডেল মসজিদে আছি, প্রতি সপ্তাহে এই একটা মাহফিলের মতো অবস্থা হয়। বিশেষ করে আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা কারি আবু সালেহ সাহেব আমার মামা হন, এবং আমরা একই সাথে হেফজুল ইসলাম কেন্দ্রপাড়া মাদ্রাসা আমাদের উস্তাদ ইসমাইল হোসেন সাহেবের কাছে আমাদের খুব মহব্বতের, এই জন্য কিছু অংশগ্রহণ করা। আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হতে পেরেছি তিনাদেরকেও কবুল করেন। যারা আসতে চাচ্ছি, আমরা কখন আসবো, বসবো, দাওয়াত মেহমান আসবে, এই সমস্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা আছে, আল্লাহ তাআলা তিনাদেরকেও কবুল করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার ভয় বিষয়, এবং মুসলিম উম্মাহ তিনারা যেন ঐক্য হয়, আল্লাহ তাআলা রুজুকে, আল্লাহ তাআলার বিধানগুলিকে, কোরআনকে যেন আঁকড়ে ধরে। আর আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বহু মাখলুক, আশরাফুল মাখলুকাত, বিধর্মী, মুসলিম, মুনাফিক, বিভিন্ন ইহুদি নাসারাদের চক্রান্ত ইসলামের উপরে, এটা থেকে আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামকে সুরক্ষিত করেছেন, এবং ইসলামকে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন এই ১৩,০০০ বছর পর্যন্ত, আজও আছে, কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলাই করব। দুনিয়ার মধ্যে আমরা দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন থেকে নিয়ে শুরু করে যারা যে প্রতিষ্ঠান করে, এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজেরা জান প্রাণ দিয়ে মেহনত করে, এটাকে ধরে রাখতে চায়, দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। তারা জান মাল দিয়ে এটার পিছনে সময় ব্যয় করে, তারপরও তারা নিজেদের শ্রমকে, নিজেদের মূল্যবান সময়কে দিয়ে তারা তাদের প্রাতিষ্ঠানিক অবস্থাকে তারা সুঠাম রাখতে চায়, দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত রাখতে চায়। আর যেই প্রতিষ্ঠানকে, যে ধর্মকে, যে কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন, যিনি আমার আপনার রব, সারা জাহানের মালিক রব্বুল আলামিনের এই ইসলামকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করবে, তাদেরকে প্রত্যাখ্যান করে আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে কায়েম এবং দায়েম রাখবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরাতুস সাফের ৮ নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, যারা আমার ইসলামের নূরকে, আমার ধর্মকে, আমার কোরআনকে যারা ফুৎকার দিয়ে নির্বাপিত করে দিতে চায়, আমি আল্লাহ এই ইসলামকে পরিপূর্ণ করব, তাদেরকে প্রতিহত করব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামের বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাবের মাধ্যমে, বিভিন্ন গজবের মাধ্যমে, বিভিন্ন ভাবে তাদেরকে এরকম তাওহীদি জনতার হাতে তাদেরকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাগদাদের মধ্যে এক সময় ইসলামের খেলাফত ছিল, সেই বাগদাদের মধ্যে আল্লাহ তাআলা এমন এক পরাশক্তি কায়েম করলেন, যাদেরকে ইসলামের ইতিহাসে তাতারি বলে আখ্যায়িত করা হয়।
যেমন বাংলার জমিনের মধ্যে এই 50-55 বছরের এই বাংলাদেশের জিন্দেগি, এই বাংলার জমিনে কখনো ইসলামকে কেউ দাবিয়ে দিতে চায়, আবার কেউ ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। এইভাবে উত্থান পতন হতে হতে বর্তমান সময় পর্যন্ত যারা ইসলামকে ঠেকিয়ে রাখতে চেয়েছে তারা কখন আল্লাহ তাআলার এই দ্বীনকে, আল্লাহ তাআলার কোরআনকে দমাইতে পারে না, বরং তারাই হালাক হয়ে গিয়েছে, ঠিক কিনা? 2001 সালে এই কোরআনের আইনকে, কোরআনের ফতোয়াকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। লালবাগের প্রিন্সিপাল মুজাহিদে আজম, মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রের বিরুদ্ধে তিনি মামলা করে এইভাবে 2011 সালে দীর্ঘ 10-11 বছর মামলা চালিয়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে রায় দেওয়া, ফতোয়া দেওয়াটাকে বৈধতা করে নিয়ে এসেছেন। সেই যেই স্বৈরাচার ছিল তাদের পতন হয়েছে একজন আলেমের মাধ্যমে। তার সারা দুনিয়াব্যাপী কোনো সংগঠন ছিল না, একজন মাদ্রাসার শাইখুল হাদিস এবং প্রিন্সিপালের এই প্রতিবাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনের ফতোয়াকে বাংলার জমিনে আল্লাহ তাআলা বৈধতা ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। আর কোরআনের ফতোয়া উলামায়ে কেরাম দেন না, এটা ফতোয়া দেন আল্লাহ তাআলা। قال تعالى قل الله يفتيكم في الكلالة, আল্লাহ তাআলার কোরআনে যে মাসআলা, এই ফতোয়াগুলি আল্লাহ তাআলাই দিয়েছেন। এটা শুধু মুফাসসিরিন কেরাম, যারা উলামায়ে কেরাম, তারা শুধু আল্লাহ তাআলার বর্ণিত এই বাণীগুলিকে দুনিয়ার জমিনে মানব জাতির সংকটের সময় তিনারা এটা ফয়সালা দান করেন। কথা কিন্তু আল্লাহ, এটার ফয়সালা দেন নবীদের ওয়ারিস যারা উলামায়ে হক্কানি, তারা এই ফয়সালাগুলি নকল করে শুধুমাত্র শুনিয়ে দেয় লিখিতভাবে, এটার একটা ব্যবস্থাপনা পত্র দেন, কিন্তু ফয়সালা কার ভাই? ফয়সালা একমাত্র আল্লাহ। আমি আপনাদেরকে শুরুতেই বাগদাদের একটি ঐতিহাসিক ঘটনা শোনাইতে চাই। যেমনি ভাবে এই ইংরেজ শাসন এই উপমহাদেশকে 200 বছর তারা শাসন করেছে, কিন্তু তারপরেও তারা দুনিয়াতে এই পাক ভারতের মধ্যে তারা সারা জিন্দেগি থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে আমরা ইসলামের পূর্বের বহু ইতিহাস থেকে এই শিক্ষা পাই যে দুনিয়ার দিকে থেকে যখনই কোনো নাস্তিক মুরতাদ, যখনই কোনো ইসলামের দুশমন আল্লাহ তাআলার কোরআনকে, কোনো আল্লাহর নবী রাসূলকে অথবা আল্লাহর কোনো ওলিদেরকে হালাক করে দিতে চেয়েছে, ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তাআলা কোনো না কোনো জাতির মাধ্যমে, কোনো না কোনো মুজাহিদের মাধ্যমে, হোক সে এরকম দুর্বল, হোক সে কোন সহায় সম্বলহীন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এত পরিমাণে কুওয়াত দান করে, আল্লাহ তাআলার গায়বী কুওয়াতের মাধ্যমে তারা দুনিয়ার এই সমস্ত ইসলামের দুশমনদেরকে, কোরআনের দুশমনদেরকে, উলামায়ে কেরামের দুশমনদেরকে, মসজিদ মাদ্রাসার দুশমনদেরকে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা হালাক করেন, যেটা আমরা কল্পনা করতে পারি না। এখন তো কিছু মানুষ এই জালেম স্বৈরাচার মানে এগুলি শুনতেও কিছু মানুষের আপত্তি হয়। কেন আপত্তি হয়? তাদের দিলের মধ্যে এই সমস্ত জালেমের মহব্বত আছে, এটা বোঝা যায়। বাগদাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেলাফত চলতেছিল, কিন্তু তাতারি সম্প্রদায় এমন ভাবে তারা বাগদাদের দখল করেছে, তারা আলেমদেরকে এরকম মারতে মারতে, বাগদাদের কোনো খাল বিল ছিল না যেখানে আলেমের রক্তে রঞ্জিত হয় নাই। খাল বিল নদী নালাগুলিকে রক্তের মাধ্যমে দূষিত হয়ে এরকম বাগদাদের আবহাওয়াটা এরকম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল তাতারি সম্প্রদায়ের হামলার কারণে। এক সময় তাতারি সম্প্রদায় বাগদাদের রাজত্ব কেড়ে নিয়েছে। সেই জামানার একজন আলেম ছিলেন আল্লামা জামালউদ্দিন কাশগরি রহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনার মধ্যে একটা শিক্ষা আছে। আল্লামা জামালউদ্দিন কাশগরি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন বাগদাদের মধ্যে ইসলামের প্রচার প্রসার করা এরকম সংকীর্ণ হয়ে গেছে, যেখানে দুইজন ইসলাম মানা মানুষ একত্রিত হয় তাদের উপর এরকম ফৌজদারি হয়ে যায়, তাদের উপর কারফিউ জারি হয়ে যায়, যেমনটা আমরা এই যে 1-1.5 যুগের মধ্যে আমরা দেখেছি, যেখানে আলেম ওলামা একত্রিত হয় তাদের উপরে কামান, তাদের উপরে এরকম বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন করে জেল হাজত দিয়ে বিনা দোষে বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন নিরহ মানুষদেরকে এরকম কারারুদ্ধ করে ফাঁসির মঞ্চে পর্যন্ত দিয়ে এরকম জালেমরা তাদেরকে এরকম ভাবে নির্মম ভাবে জুলুম করেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বাগদাদের মধ্যে তাতারি সম্প্রদায় তাদের প্রভাব বিস্তার এমন ভাবে করেছিল। একজন তাতারি আল্লামা সাইদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি, তার একটি কিতাব তারিখ দাওয়াতের তারিখ ও আজিমত, সেই কিতাবের মধ্যে আল্লামা সাইদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বয়ান করেন যে একজন তাতারি রাস্তা দিয়ে চলছে, শত শত মুসলমান অপর দিক থেকে পালিয়ে যাচ্ছে, শত শত মুসলমানের জামাত একজন তাতারিকে দেখে তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে।
তাতারীরা এত পরিমাণে তারা বাগদাদের মধ্যে এরকম প্রভাব বিস্তার করেছে, এই শত মুসলমানের জামাত যখন দাঁড়িয়ে পড়লো, এই তাতারি নেতা বলা শুরু করলো, আমি তো তলোয়ার বাসায় রেখে এসেছি। এই তাতারি বলল, আমার হাতে তো কোনো অস্ত্র নাই, তোমাদেরকে কি দিয়ে কতল করব? এই তাতারি বলল, তোমরা এখানে অপেক্ষা করো, আমার বাসা থেকে তলোয়ার নিয়ে আসি, এরপরে তোমাদেরকে কতল করব। এরকম ভাবে 100 জামাত মুসলমান তারা ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারত, 100 মানুষের পায়ের আঘাতে ধাক্কা দিয়েও যদি তাকে ফেলে দেওয়া হইতো, তারপরও সে এরকম নিস্তেনাবুদ হয়ে যেত। কিন্তু তাতারিদের প্রভাব এত পরিমাণে এই মুসলমানের উপর পড়েছিল বাগদাদের মধ্যে, যে এই তাতারি বাড়ি থেকে তলোয়ার নিয়ে এসে এরকম এক এক করে শত মুসলমানকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরপরও তারা এই তাতারির বিরুদ্ধে প্রতিবাদ করবার সাহস পায় নাই। আমরা যেমনটা শুনি, 1971 সালে বাংলা যখন স্বাধীন হয়, বিভিন্ন বিহারীরা মুসলমানদেরকে, এই বাংলার নাগরিকদেরকে এমন ভাবে হত্যা করেছে, 10 জন 20 জন করে দাঁড় করিয়েছে, এবং দাঁড় করিয়ে এরকম ক্রস ফায়ারের মাধ্যমে, এক গুলির মাধ্যমে 10 জন 20 জন করে তাদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? এরকম ভাবে এই তাতারি অমুসলিম মুসলমানদেরকে এত পরিমাণে রবের মধ্যে রেখেছে যে তাদেরকে বললো যে আমি বাসা থেকে তলোয়ার নিয়ে আসি, তোমরা অপেক্ষা করো। আর এই নির্বোধ হতভাগা মুসলমান তারা প্রতিবাদ করতে জানতো না। প্রতিবাদ না করার কারণে একজন তাতারির হাতে শত মুসলমান তারা তাদের জীবনকে এরকম বিলীন করে দিয়েছে। এইভাবে যখন চলতেছিল, আল্লামা জামালউদ্দিন কাশগড়ি রহমতুল্লাহ আলাইহি তার কিছু অনুসারী নিয়ে তিনি বনাঞ্চলে চলে গেলেন। এরকম ভাবে বনাঞ্চলের কিছু মানুষদেরকে, তার দলকে ভারী করবার জন্য আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দেয়। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার একটা বাণীও যদি জানো, আমার এই বাণীটা অপর বান্দার কাছে পৌঁছাও, এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। এই যে আমি আসছি, অনেক উলামায়ে কেরাম এখানে কথা বলবেন, সবাই আল্লাহ তাআলা এবং রাসূলের বাণীগুলি আমাদের মাঝে পৌঁছাবেন, এটা একটা দায়িত্ব, এটা আমার আপনার সকলের দায়িত্ব। এজন্য যারা পিছনে বসতেছে, মেহরবানি করে একটু অগ্রসর হয়ে বসছে, আমরা একটু অগ্রসর হই। আলহামদুলিল্লাহ, দাওয়াতি মেহমানগণ এসে পড়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই দাওয়াতি মেহমানরা কথা বলবে। আমি শুধু অল্প কথা এই মেসেজ দিতে চাই যে আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামের উত্থান পতন ঘটিয়েছে। কার উসিলায় আল্লাহ তাআলা কোন জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন এটা আমার আপনার জানা নাই। আমার আপনার উসিলায় যদি আল্লাহ তাআলার ইসলামটা প্রতিষ্ঠিত হয়, আমি আপনি লাভবান হয়ে যাব। আল্লাহ তাআলার সম্মান বৃদ্ধি হবে না, বরং আমার আপনার সম্মান বৃদ্ধি হবে। তো বাগদাদের মধ্যে আল্লামা জামালউদ্দিন কাশগড়ি রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন বাগদাদের মধ্যে এরকম স্বতঃস্ফূর্তভাবে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব হচ্ছে না, তখন তিনি নির্জনে বন অঞ্চলে চলে গেলেন। পাহাড়ের মধ্যে তিনি তার অনুসারীদেরকে নিয়ে দাওয়াত দিতেছেন। এদিকে যুবরাজ, রাজার সন্তান, পরবর্তীতে রাজা হবে, এই যুবরাজ শিকার করবার জন্য এরকম ঘোড়সওয়ার বাহিনী নিয়ে এরকম পাহাড়ের জঙ্গলের মধ্যে গিয়েছে। হঠাৎ করে দেখে পাগড়ি পরিহিত, জুব্বা পরিহিত একজন ব্যক্তি তার কিছু অনুসারী নিয়ে চলছে। হঠাৎ করে এই যুবরাজ এই আলেমকে দেখে ডাক দিলেন, এই মোল্লা তুমি কোথায় যাও? হঠাৎ করে এই জামালউদ্দিন কাশগড়ি রহমতুল্লাহ আলাইহি দেখে এ তো যুবরাজ, যার ভয়ে সে এই পাহাড়ের মধ্যে এসে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিচ্ছে, সে তার সামনে পড়ে গেছে। হঠাৎ করে যখন ডাক দিল, তখন জামালউদ্দিন কাশগড়ি তার কাছে আসলেন, এসে বললেন, জাহাপনা আপনি এখানে আসবেন এটা যদি জানতাম আমি আপনার সামনে পড়তাম না। এই কথা শুনে যুবরাজ তো আরো ক্ষিপ্ত হয়ে গেছে। এরপরে এই ক্ষিপ্ত যুবরাজ এই আলেমকে লজ্জিত করবার জন্য, অপমানিত করবার জন্য বলল, আনতা খায়রুন আম কালবুন, তুমি কি উত্তম নাকি কুকুর উত্তম? এরকম ভাবে একটা প্রাসঙ্গিক ছাড়া একটা জুমলায় মুতারাদা, যেটা আলোচ্য বিষয় না, হঠাৎ করে অপমান করবার জন্য এই জামালউদ্দিনকে বলল, তুমি উত্তম নাকি কুকুর উত্তম? তখন এই জামালউদ্দিন কাশগড়ি তিনি জবাব দিলেন ঈমানের বলে বলিয়ান হয়ে, হে যুবরাজ, আমি আল্লাহর প্রতি ঈমান আনি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আমি এই রবের প্রতি ঈমান নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে আমার মৃত্যু হয়, আমার দাম বেশি, কুকুরের দাম কম। অন্যথায় আমি যদি বেঈমান হয়ে মারা যাই, তাহলে একটা কুকুর আল্লাহ তাআলার ঘৃণ্যতম একটা হারাম মাখলুক, তার দাম বেশি, আমার দাম কম। দেখেন ঈমানের দাম কত বেশি। আল্লামা জামালউদ্দিন যখন এই উত্তর দিলেন, তখন এই যুবরাজ জামালউদ্দিনের কাছে জানতে চাইলো, তুমি যে রবের দাওয়াত দাও, একত্ববাদের দাওয়াত দাও, এই দাওয়াত সম্বন্ধে আমি জানতে চাই, বুঝতে চাই। তখন এই যুবরাজ বলল,
আমি জানতে চাই। তখন জামালউদ্দিন কাশগরী রহমতুল্লাহি আলাইহি এই যুবরাজকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে গোসল করিয়ে বললেন, আমি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি এক আল্লাহ, তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নাই, এবং দুনিয়ার মধ্যে তিনার প্রেরিত একজন রাসূল আছেন, শেষ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের নবী, কুল কায়নাতের নবী, এই জগতের নবী, পরকালের নবী, বিশ্ব নবী। তার চরিত্র মাধুরী দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাই এবং আল্লাহ তাআলার হুকুমে চলি, এটার উপরে আমি দাওয়াত দেই এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সকলে দাওয়াত দিবে। এই দাওয়াত শুনে এই যুবরাজ জামালউদ্দিন কাশগরীর দাওয়াত শুনে সে বললেন, আমি বুঝলাম ঠিক, তোমার দাওয়াত রাইট আছে, সঠিক আছে, কিন্তু এমন এক মুহূর্তে তুমি দাওয়াত দিয়েছো, এখন যদি আমি দাওয়াতটা গ্রহণ করি তাহলে আমার বাবার আসনে আমি সমাসীন হইতে বাধাগ্রস্ত হয়ে যাব। সুতরাং যখন আমার আসনে আমি বসবো, তুমি আসবে, আমি তোমার ইসলামকে গ্রহণ করব। এই কথা শুনে যুবরাজ যখন বিদায় হয়ে গেল, আল্লামা জামালউদ্দিন কাশগরী রাহমাতুল্লাহ আলাইহি একক একটা ব্যক্তি, তার কোনো সংগঠন ছিল না, দুনিয়ার জমিনে তার কোনো সমিতি, তার কোনো শিল্প, তার কিছুই ছিল না। আল্লাহ তাআলা যুগে যুগে এরকম উলামায়ে কেরাম, এমন বুজুর্গ, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের খেদমত নিয়েছেন। হঠাৎ করে এক সময় এই জামালউদ্দিন কাশগরী রাহমাতুল্লাহ আলাইহির রুগ্ন হয়ে গেল, সে অসুস্থতায় চলে গেলেন। তার সন্তান ছিল আব্দুর রশিদ কাশগরী, তার সন্তানকে ডাক দিয়ে বলল, এই দেশের একজন যুবরাজ আছে, সে ইসলামের দাওয়াতে সে দীক্ষিত হয়েছে, কবুল করেছে, কিন্তু এতটুকু সময় চেয়েছে যে যখন সে এরকম বাবার সিংহাসনে বসবে তখন আমি যেন তাকে স্মরণ করিয়ে দিই, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তুমি আমার সন্তান হিসেবে এই যুবরাজকে স্মরণ করিয়ে দিবা, একত্ববাদের কালিমার দাওয়াত দিবা তাকে। তখন এই জামালউদ্দিন কাশগরী তার ইন্তেকাল হয়ে গেল। তারপরে যখন এই যুবরাজ তার বাবার আসনে সমাসীন হলেন, এই যুবরাজকে দাওয়াত দেওয়ার জন্য জামালউদ্দিন কাশগরী রহমতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা রশিদ আহমদ কাশগরী তিনি রাজপ্রাসাদের পাশে গেলেন। রাজপ্রাসাদে ঢোকার জন্য, অনুপ্রবেশের জন্য চেষ্টা করলেন, কিন্তু দারোয়ান তাকে প্রবেশের অনুমতি দিল না, কারণ এই রাজ্য ছিল মুশরিকের রাজ্য, এই রাজ্য ছিল বেদিনের রাজ্য। এই রাজার দরবারে একজন ভিন্ন ধর্মীয় অবলম্বী একজন লোক ঢুকবে, এটা তো হইতে পারে না। এজন্য রাতে রাজার যখন হয়ে গেল, এই জামালউদ্দিনের সন্তান আল্লামা রশিদ উদ্দিন তিনি সামিয়ানা টানাইলেন, তাঁবুটা নিয়ে রাজপ্রাসাদের পাশে সে এরকম তাঁবুটা নিয়ে অবস্থান করলেন। হঠাৎ যখন ফজর রক্ত হয়ে গেল, তখন তিনি এই বাদশার কানে কর্ণকুহরে আল্লাহ তাআলার আওয়াজটা পৌঁছাবার জন্য তিনি আযান দেওয়া শুরু করলেন। আযান দিতে দিতে যখন আওয়াজটা নির্জনে এই বাদশার কানের মধ্যে পৌঁছলেন, হঠাৎ করে বাদশা জাগ্রত হয়ে এরকম রাগান্বিত হয়ে তার সেনাপতিদেরকে প্রেরণ করলেন যে কার আযানে আমার এই ঘুম ভাঙলো, এই কি আওয়াজ আসতেছে, আমি তাকে দেখতে চাই। তখন রাজার এরকম সৈনিকদের মাধ্যমে এই জামালউদ্দিনের সন্তান আল্লামা রশিদ উদ্দিনকে দরবারে ডাকা হলো। এরপরে তিনি স্মরণ করে দিলেন, আমি জামালউদ্দিনের সন্তান আব্দুর রশিদ। তখন এই যুবরাজের স্মরণ হয়ে গেল যে আমি তো এই জামালউদ্দিনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি ইসলামে গ্রহণ করব। তখন নির্জনে এই রশিদ উদ্দিনকে নিয়ে বলল, আমি তো ইসলাম গ্রহণ করলাম ঠিক, আমাকে কিছুদিন সময় দেন, আমি আমার মন্ত্রী পরিষদ নিয়ে বসবো, আপনি এসে মন্ত্রী পরিষদের সামনে ইসলামের সৌন্দর্য আপনি বয়ান করবেন। তখন আমি ধীরে ধীরে মন্ত্রী পরিষদ থেকে নিয়ে রাজ্যের সমস্ত প্রজাদেরকে নিয়ে আমি ইসলামের দিকে দীক্ষিত হব। এজন্য এই যুবরাজ মন্ত্রী পরিষদের একটা সমাবেশের আয়োজন করলেন। আল্লামা রশিদ উদ্দিন তখন দাঁড়ালেন যুবরাজের পাশে, ইসলামের সৌন্দর্য সে বয়ান করবেন। যেমনি ভাবে তার বাবা ইসলামের সৌন্দর্য প্রকাশ করে তাকে এই যুবরাজকে তৈয়ার করেছিলেন ইসলাম গ্রহণের জন্য। আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন নেতা নেত্রী তারা ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তাদের মন্ত্রী পরিষদের কারণে তারা রাজ্যের মধ্যে ইসলামের প্রভাব বিস্তার করতে পারে না। এরকম আছে কিনা ভাই? ঠিক তেমনি ভাবে বাগদাদের মধ্যে এই যুবরাজ রশিদ উদ্দিনের হাতে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু প্রকাশ করলেন না, যদি প্রকাশ করে রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যাবে। এরপরে তিনি মন্ত্রী পরিষদের মধ্যে আব্দুর রশিদ তিনাকে দাঁড় করায় দিলেন। হঠাৎ দেখে তার প্রধানমন্ত্রী একবার বাদশার দিকে তাকায়, আরেকবার এই রশিদ উদ্দিনের দিকে তাকায়। তখন যুবরাজ এই প্রধানমন্ত্রীকে ডাকলেন যে তুমি বলো কেন ওর দিকে তাকাও, আবার আমার দিকে তাকাও। তখন
তখন প্রধানমন্ত্রী এক সময় বলতে বাধ্য হলেন যে আমি তো এই হুজুরকে চিনি, আমি তার রবের প্রতি ঈমান এনেছি, কালিমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনা মাত্রই এই যুবরাজ নতুন রাজা তিনি বললেন আমিও তো ঈমান এনেছি। এইভাবে দেখা গেল মন্ত্রী পরিষদের মধ্যে অধিকাংশ মন্ত্রী তারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াকিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইসলামের যখন যেখানে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, ইসলামের যখন পতন হয়েছে, আল্লাহ তাআলা যুগে যুগে কখনো বিভিন্ন সংগঠনের মাধ্যমে, কখন এরকম আল্লাহর ওলিদের মাধ্যমে, কখন একক ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার প্রসার করেছেন, ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। এজন্য ইসলামকে আল্লাহ তাআলা কখন কার মাধ্যমে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করবে এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা কেউ চিন্তা করি নাই এই 1-1.5 যুগের পরে কখন এই বাংলার পরিবর্তন আসবে, কখন উলামায়ে কেরাম এরকম স্বতঃস্ফূর্ত ভাবে দিল থেকে কোরআন হাদিসের কথা বলতে পারবে। এই কথা বলার হিম্মত দুনিয়ার মধ্যে তেমন কোনো ব্যক্তির ছিল না। যাদের ছিল তারাও যদিও কথা বলতো, কথা বলা মাত্রই তাদেরকে অ্যারেস্ট, তাদেরকে জেল হাজত থেকে নিয়ে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত তাদেরকে ঝুলানো হতো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, তোমরা এরকম আল্লাহ তাআলার নাফরমানি থেকে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। তাকুন আবুদান নাস, যদি তোমরা নিজেদেরকে আল্লাহ তাআলার বান্দা দাবি করতে চাও। এজন্য আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত কারিমার মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে প্রকৃত ভয় করো এবং আল্লাহ তাআলার রুজুকে, আল্লাহ তাআলার রশিকে, আল্লাহ তাআলার কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মুফাসসিরিন কেরাম বলেন अल्लाह ताला की रस्सी टूटता नहीं, मोमिन के हाथ से छूटता है। আমরা কোরআনকে কখনো ধরি, এই কোরআন কখনো নষ্ট হয় না, কোরআন কখনো ভেঙে যায় না। আল্লাহ তাআলার আইনের জায়গায় আইন থাকে। আমরা নিজেরাই আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমাদের হাত থেকে ইসলামের রশিটা ছুটে যায়। এজন্য আমাদেরকে মজবুত হতে হবে। আমাদের যার যার অবস্থান থেকে ইসলামের দাওয়াত এবং ইসলামের কালিমাকে আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ তাআলার জমিনে ইসলামী আইন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা কারা কারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার কালিমাকে প্রতিষ্ঠিত করতে চাই? হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল কবুল করেন। আল্লাহ তাআলার জমিনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠিত হবে তখন আমাদের 3টা উপকার হবে। 1 নাম্বার উপকার, আমরা যারা বিভিন্ন দুনিয়ার মুসিবতের মধ্যে পড়ে, বিভিন্ন জেল জুলুমের মধ্যে নির্যাতনের শিকার হই, মামলা মুকদ্দমায় পড়ি, আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি তার মালফুজাতের মধ্যে লেখেন দুনিয়ার মামলা মুকদ্দমায় যারা পড়ে তাদের একটা ক্ষতি, আর যদি এটা ইসলামী রাজ্য হতো, ইসলামের খেলাফত হতো তখন তাদের 3টা লাভ হইতো। যেমন দুনিয়ার এই বিচার ব্যবস্থা থাকলে মানুষের 3 ধরনের ক্ষতি, এটার বিপরীতে যদি আফগানের মতো ইসলামী খেলাফত চলে তখন 3টা লাভ আমরা পাবো। 1 নাম্বার, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত তিনার শরীরের মধ্যে এরকম পচন ছিল, পোকা মাকড় তার শরীরের মধ্যে এরকম আক্রমণ করত। মুফতি আল্লামা ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার জমিনে কেউ যদি দুনিয়ার বিচার চায়, ইসলামী বিচার ছাড়া, তার এরকম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সবর লাগবে, সবরে ইয়াকুব। আর এমন পরিমাণে তার অর্থ লাগবে দুনিয়ার বিচার চাইতে গেলে, কারণ দুনিয়ার মামলা মুকদ্দমা যুগের পর যুগ চলে, বছরের পর বছর, কিন্তু মামলা মুকদ্দমা শেষ হয় না। যখন শেষ হয়ে যাবে দেখা যায় উকিল সাহেব তখন ঢিল দেয়, আবার যখন কঠিন হয়ে যায় উকিল সাহেব টাকার জন্য এরকম তার মক্কেলকে এরকম পাকড়াও করে ধরে। এজন্য ওলামায়ে কেরাম বলেন ইসলামী খেলাফত আসলে 72 ঘন্টার মধ্যে এরকম আমাদের বিচার সালিস খতম হয়ে যাবে। আর ইসলামের খেলাফত যখন না থাকবে, বিচার পাবার জন্য আমাদেরকে সবর লাগবে। ইয়াকুব আলাইহিস সালামের মতো দীর্ঘ যুগের পর যুগ চলে যাবে। আর মালে কারুন লাগবে। কারুনের যেমন হাজার হাজার কোটি কোটি ডলার ছিল, তার সম্পদের পাহাড় ছিল, সম্পদের পাহাড় যার নাই, দুনিয়ার এই সমস্ত বিচার থেকে মানুষ এরকম ন্যায় বিচার পায় না। যেমনি ভাবে আমরা দেখি বর্তমান সময়ে
আমাদের শেরপুরের বিভিন্ন ওলামায়ে কেরাম ভণ্ডধ্বজার আক্রমণে তারা নির্মম ভাবে হাফিজউদ্দিন ভাই নিহত শহীদ হয়েছেন, আর অনেক ভাই তারা আহত, অনেকে পঙ্গুত্ব বরণ করে এরকম শেরপুর, ময়মনসিংহ, ঢাকা থেকে নিয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি। এই ভণ্ডধ্বজার এই অর্থের বিনিময়ে প্রশাসন তাদেরকে হসপিটাল থেকে নিয়ে এরকম গ্রেফতার করে তাদেরকে হাজতের মধ্যে রাখা হয়েছে। যদি অর্থ থাকতো ওলামায়ে কেরামের, তারা নিজেরা আক্রান্ত, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, বিভিন্ন জখমি, তাদেরকে হসপিটালে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে এরকম চিকিৎসা দেওয়া হয়েছে। অথচ তাদের যারা আক্রমণ করেছে তাদেরকে উল্টা বিচার করার কথা ছিল। এখন যারাই মাজলুম তাদেরকে আবার অর্থের বিনিময়ে আরো জুলুম দেওয়া হইতেছে। এই বিচারটা সৎ বিচার হইতো যদি ইসলামী খেলাফত হইতো। আরেকটা হচ্ছে, আমাদের মাল তো লাগবে কারুনের মতো, আবার হায়াত লাগবে নূহ আলাইহিস সালামের মতো 950 বছর। 1000 বছর যদি কারো হায়াত থাকে, কেউ জমির ডিগ্রি যুগের পর যুগ, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, জমির ডিগ্রি পায় না, বিভিন্ন মামলা মুকদ্দমা পড়ে আছে, এটার মালিকানা পায় না। এজন্য ইসলামী খেলাফত যদি আসে, দীর্ঘ সময় লাগবে না। নূহ আলাইহিস সালামের মতো 950 বছর হায়াত লাগবে না, ইয়াকুব আলাইহিস সালামের মতো এত সবর লাগবে না, যে যুগের পর যুগ 18 বছর দেড় যুগ চলে গেছে, তার সবরের মধ্যেই আছে। জেল হাজতে অথবা কোর্ট কাছারিতে ঘুরতে ঘুরতে মানুষের জুতা ক্ষয়ে যায়, কিন্তু সঠিক বিচার পায় না। এজন্য আমরা যখন ইসলামী খেলাফত দেখবো, ইসলামী বিচার ব্যবস্থা যখন দেশের মধ্যে আসবে, আমাদের এই রকমের ফায়দা হবে। আমরা সবচেয়ে বেশি বৃহৎ আকারে হলেও আমরা 72 ঘন্টা 3 দিনের মধ্যে আমরা বিচার পেয়ে যাব। আর এত পরিমাণে ইসলামী খেলাফত যদি আসে, ফতোয়া নেওয়ার জন্য, মাসালা দেওয়ার জন্য, যেমন উকিলরা টাকা নেয় মক্কেলের কাছে, মুফতিরা কিন্তু টাকা নেবে না মুমিনের কাছে, বরঞ্চ বিনামূল্যে মুফতিয়ানে কেরাম আমাদেরকে ফতোয়া দিবে, মাসালা দিবে। এটা মানব জাতির সেবা করবে। কারণ ফতোয়া দিয়ে গেছে কে? কুলিল্লাহু ইফতিকুম ফিল কালাম। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে মানব জাতির জন্য জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, ফতোয়া দিয়েছেন তো আল্লাহ। এটা তো উলামায়ে কেরাম শুধু নকল করে। এজন্য আমরা যারা চাই ইসলামী খেলাফত দুনিয়ার মধ্যে কায়েম হোক, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার ইনসাফ ভিত্তিক যদি বিচার ব্যবস্থা দেশ পরিচালনা হয়, তখন শুধু মুসলমান না, বিধর্মী থেকে নিয়ে যত ধর্ম বর্ণ লোক আছে, সমস্ত স্তরের মানুষ শান্তিতে থাকবে, ইনসাফ ভিত্তিক দেশ চলবে। সর্বস্তরের মানুষ তারা ইনসাফ পাবে, তাদের এরকম দায়িত্ব, তাদের কর্তব্য তারা সঠিকভাবে বুঝে পাবে, তাদের হক তারা বুঝে পাবে। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা সফের আয়াতে কারীমা, আল্লাহ তাআলার দ্বীনকে যারা নিভাইতে চায় তারাই যেন এরকম হালাক হয়ে যায়, আর আমরা যেন আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর খেলাফতকে যেন আমরা সকলে দেখে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের মাঝে কথা বলতে আমাদের নারকেলের যারা মনে হচ্ছিলেন আল্লাহ তাআলা দিনের জন্য, ইসলামের জন্য